আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাটির নাম সূরা নিসা। এই সূরা নিসার 73 নম্বর আয়াতে কি চমৎকার করে আল্লাহ বলছেন, ওয়ালা ইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লায়াকুলান্না কাআন লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন আমার অনুগ্রহ পেয়ে যাবে, আমার অনুগ্রহ পাওয়ার পরে তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। তারা ওই দিন আফসোস করতে থাকবে, হায় দুনিয়াতে যদি এই সফল ব্যক্তিদের সাথে থাকতাম, আজকেও তাদের মতো আমরা সফল হয়ে যেতাম। সমস্ত মুফাসসিররা একমত, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ মানে কিয়ামতের বিভীষিকাময় দিনে, যেদিন সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, ওই কঠিন দিনে আমার আল্লাহ রহমত করবেন, বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতি ঘোষণা করে দিবেন। যারা জান্নাতে যাবে এই মানুষদের সাথে মুশরিকদের কোনো সম্পর্ক থাকবে না, আর এই মানুষগুলো মুশরিকদের সাথে সম্পর্ক থাকবে না। মুশরিকরা বলবেন, হায় রে হায়, দুনিয়াতে যদি তাদের সাথে থাকতাম, দুনিয়াতে যদি তাদের সাথে চলাফেরা করতাম, আজকেও তাদের মতো আমরা সফল হয়ে যেতাম। তাহলে এখানে ফাউজ শব্দ বললেন, এই ফাউজ মানে কি? কোরআনুল কারীমের 26 জায়গায় ফাউজ শব্দ এসেছে। কয় জায়গায়? 26 জায়গায়। ফাউজ হচ্ছে ওয়ান্নাজাতু মিনাশ শার, প্রত্যেকটি অকল্যাণ থেকে দূরে সরানো এবং কল্যাণের সাথে সম্পৃক্ত হওয়া হচ্ছে ফাউজ। এই ফাউজ হচ্ছে দুনিয়া এবং আখিরাতে বান্দা জান্নাতের পথে চলবে এবং জাহান্নামের পথ থেকে দূরে থাকবে, এটা হচ্ছে ফাউজ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই ফাউজ মানে সফল বা সফলত্ব। এই ফাউজের ডেফিনেশন আল্লাহ দিলেন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা ইমরানের 185 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে মানুষগুলোকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে এবং জান্নাতে ঢোকানো হবে, সে মানুষগুলো সফল মানুষ, সে মানুষগুলো সফল ব্যক্তি। একটা মানুষের জন্য জীবনের সবচাইতে বড় সফল হওয়ার একটা বিষয় হচ্ছে, বান্দা যখন মারা যাবে মৃত্যুর সময় যেন ঈমান নিয়ে মারা যায়, এটা বান্দার জন্য সবচেয়ে বড় ফাউজ। জোরে বলেন ঠিক কিনা? আরবি ভাষায় আল ফাউজু হুয়ান নাজাতু ওয়াল হুসুলুস সালামাত ফিদ দীনি ওয়াদ দুনিয়া লিয়াকুনা জাযাউল জান্নাহ। আরবি ভাষায় ফাউজের সংজ্ঞা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় সমস্ত কল্যাণ থেকে বান্দাকে দূরে সরানো এবং জান্নাতের পথে সম্পৃক্ত করে দেওয়ার নাম ফাউজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীতে আমরা দেখি টাকার মালিক হয়েছে, সম্পদের মালিক হয়েছে, দামি দামি গাড়ির মালিক হয়েছে, দামি ড্রেসের মালিক হয়েছে, ভালো চেহারার মালিক হয়েছে। এ মানুষগুলো যদি নিজেদেরকে সফল ব্যক্তি হিসেবে গণ্য করতে চায়, কোরআন যেন তাদের চোখে আঙ্গুল দিয়ে বলেন, না না, সফল তোমার চেহারার ভিতরে নয়, সফল তোমার সম্পদের ভিতরে নয়, সফলত্ব তোমার গাড়ি বাড়ি টাকা ব্যাংক ব্যালেন্সের ভিতরে নয়। সফল যদি হতে চাও কোরআনের ভাষায় সফল হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই ফাউজ কোরআনে 26 জায়গায় আল্লাহ ফাউজ শব্দ ব্যবহার করেছেন। এই ফাউজ শব্দ 26 জায়গায় 3টি স্তরে আল্লাহ বলেছেন। কয়টি? 3টি স্তরে 3টি ক্লাসে ফাউজ শব্দ আল্লাহ বলেছেন। 1 নাম্বার ফার্স্ট ক্লাস হচ্ছে ফাউজুল আযীম, সেকেন্ড ক্লাস হচ্ছে ফাউজুল কাবীর,
3 নাম্বার থার্ড ক্লাস হচ্ছে ফাউজুল মুবিন। এই 3টা ক্লাসের যে কোনো একটা ক্লাসে যদি কোনো বান্দা সম্পৃক্ত হতে পারে, আমার কাবার মালিক আল্লাহ ও মানুষগুলোকে জান্নাতের মেহমান বানায় দিবেন। ফাউজুল মুবিন থার্ড ক্লাসটা কি? মুফাসসিররা বলছেন ফাউজুল মুবিন মানে বান্দাকে জাহান্নামের আগুন থেকে নিরাপদ করে দিয়ে জান্নাতের আবহাওয়ার ভিতরে সম্পৃক্ত করে দেওয়ার নাম ফাউজুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ফাউজুল মুবিনের সংজ্ঞা দিতে গিয়ে কোরআনুল কারীমের 6 নম্বর সূরাটির নাম সূরা আনআম এর 16 নম্বর আয়াতে আল্লাহ কি চমৎকার করে বলছেন। যারা পারেন তারা আমার সঙ্গে ঠোঁট মিলায় বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউসরাফ আনহু ইয়াওমাইদিন ফাকাদ রাহিমাহু ওয়া যালিকা ফাউজুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন বান্দাকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে এবং আল্লাহর স্পষ্ট অনুগ্রহ, এই অনুগ্রহ মানে জান্নাতে ঢুকানো হবে, ওই দিন বান্দা সফল হয়ে যাবে। এই সফল হচ্ছে ফাউজুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নাম থেকে দূরে সরে জান্নাতে ঢুকে দেওয়া থার্ড ক্লাস ফাউজ, এটা বান্দার জন্য সফলত্ব, কিন্তু বড় সফল নয়। বড় সফলটা কি? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ চমৎকার করে বলছেন। 2 নাম্বার সেকেন্ড ক্লাস ফাউজুল কাবির। এই ফাউজুল কাবিরের ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসির বলছেন, দুখুলিকাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো। কোনো মানুষকে যদি সাদরে অনুগ্রহে দয়ার সাথে জান্নাতে ঢোকানো হয় এবং এ মানুষ কোনো দিন বের হবে না ঘোষণা যদি দিয়ে দেওয়া হয়, এটা তার জন্য ফাউজুল কাবির, সেকেন্ড ক্লাস সফলত্ব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ফাউজুল কাবিরের সংজ্ঞা দিতে গিয়ে কোরআনুল কারীমের 85 নম্বর সূরাটির নাম সূরা বুরুজ। এই সূরা বুরুজের 11 নম্বর আয়াতে কি চমৎকার করে আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ কান পেতে শুনে রেখে দাও, ফাউজুল কাবির সেকেন্ড ক্লাস যদি সফল হতে চাও তাহলে তোমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক কাজ করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। যালিকা ফাউজুল কাবীর, এটাই তার জন্য বড় সফলত্ব। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার ভাইরা, আমরা বুঝলাম 2 নাম্বার ফাউজ, সফলতার ডেফিনেশন হচ্ছে যে মানুষগুলো ঈমান আনবে এবং নেক কাজ করবে, মানুষগুলো 2 নাম্বার সফলতার ভিতরে ঢুকে যাবে, ফাউজুল কাবিরের ভিতরে ঢুকে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহকে যেন আমরা প্রশ্ন করলাম, আল্লাহ আপনি একটু বলেন তো 3 নাম্বার ফাউজ, সফল ব্যক্তি কারা? সবচেয়ে বড় সফল ব্যক্তি কারা? আল্লাহ বলছেন 3 নাম্বার সফল হচ্ছে ফাউজুল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। ফাউজুল আযীম মানে যার শুরু আছে সে শেষ নাই, যে নিয়ামতের শুরু বর্ণনা করা যায় শেষ করা যায় না, এটা ফাউজুল আযীম। মুফাসসিররা বলছে আল খুলুদু ফিল জান্নাহ। ফাউজুল আযীম মানে সে ব্যক্তি জান্নাতে ঢুকবে, জীবনে কোনো দিন বের হওয়ার তার কোনো সুযোগ থাকবে না। ফাউজুল আযীমের ব্যাখ্যায় মুফাসসিররা আরো বলছেন, ফাউজুল আযীমের দরজা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের দরজা। ফাউজুল আযীমের নিয়ামত যে পেয়ে যাবে, জান্নাতুল ফিরদাউসে সে ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলছেন। ফাউজুল আযীমের সংজ্ঞা দিতে গিয়া
কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মায়েদা। কোন সূরা? সূরা মায়েদার 119 নম্বর আয়াতে আমার আল্লাহ কি চমৎকার করে বলছেন, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও। ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে সত্যবাদী ছিল, এই সত্যবাদীগণ কিয়ামতের দিন তারা পুরস্কৃত হবে এবং তাদেরকে জান্নাতে ঢোকানো হবে, যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহ থাকবে। যালিকাল ফাওজুল আযীম, এটা তাদের জন্য সবচেয়ে বড় সফলত্ব। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সত্যবাদী হওয়া এটা সবচেয়ে বড় সফল হওয়ার নিদর্শন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই সত্যবাদী তো শয়তান হতে দেয় না। আল্লাহ এর জন্য বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের কাজ হচ্ছে আল কিযবুম ওয়াজ-যুনুব, বান্দাগুলোকে মিথ্যার দিকে ধাবিত করা, মিথ্যা সাক্ষীর দিকে ধাবিত করা, মিথ্যা কথার দিকে ধাবিত করা, মিথ্যা ফিতনার দিকে ধাবিত করা, মিথ্যা রাজনীতির দিকে ধাবিত করা। জোরে বলেন ঠিক কিনা? এটা শয়তানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফলত্ব তাহলে 3 প্রকার। সেকেন্ড ক্লাস হচ্ছে ফাউজুল কাবীর, থার্ড ক্লাস হচ্ছে ফাউজুল মুবিন, আর ফার্স্ট ক্লাস হচ্ছে ফাউজুল আযীম। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আমরা এই 3টি ক্লাসের একটা ক্লাসে যেতে চাই, 3টি ক্লাসের একটা ক্লাসে আমরা থাকতে চাই। আল্লাহ বলছেন, শোন বান্দা, যদি সফল হতে চাস তাহলে 8টা কোয়ালিটি তোদের ভিতরে থাকতে হবে। এই 8টা কোয়ালিটি যাদের ভিতরে আছে আমি আল্লাহ বলে দিলাম তারা সফল। তাহলে কোয়ালিটি যেন কয়টা? জোরে বলেন কয়টা? 8টা। 8টা কোয়ালিটি যদি আপনার ভিতরে থাকে, আপনার ধন সম্পদ কম থাকতে পারে, আপনার ব্যাংক ব্যালেন্স কম থাকতে পারে, আপনার সৌন্দর্য কম থাকতে পারে, আমার আল্লাহ বলছেন আমার দরজায় এরা সফল ব্যক্তি এবং এরাই আমার জান্নাতি ব্যক্তি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার যে মানুষগুলো সফল হতে চায়, এই সফল ব্যক্তিদের 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে এ মানুষগুলো দুনিয়ার বুকের আমি ইমানদার হবে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে অনেক হিন্দু আছে, অনেক খ্রিস্টান ধর্মাবলম্বী আছে, অনেক বৌদ্ধ আছে, অনেক ধর্মের লোক আছে, টাকা পয়সা সৌন্দর্যের অভাব নাই। ওই যে আমেরিকার মানুষগুলো সাদা চামড়ার লোক, এত সুন্দর তাদের আবহাওয়া, তাদের চেহারা। আমার ভাইরা, আল্লাহ বলছেন যত চেহারা সুন্দর হোক না কেন, যত টাকা সুন্দর বেশি হোক না কেন, আমি আল্লাহ বলছি ইমানদার যারা সফল তারা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার আপনাকে ইমানদার হতে হবে। ইমানদার হতে হবে, দরিদ্র হলেও আপনার ইমানের ধনে ধনী হতে হবে। আল্লাহ বলছেন, আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিআ আরকানিহি ওয়া আহকামিহি। ঈমান আনলেন আল্লাহর ওপর, রাসূলের ওপর, আল্লাহর সমস্ত রুবুবিয়াতের ওপর ঈমান আনলেন। আমার ভাইরা, এই ঈমান আনার পর বসে থাকলে হবে না। মুমিনদের কাজ যেগুলো, মুমিনদের কর্মনীতি যেগুলো, এগুলো যদি করতে পারেন, আমার আল্লাহ বলছেন এই মানুষগুলো সফল ব্যক্তি। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে
তাওহীদি জনতার অভাব নাই, কিন্তু ইমানদারের বড় অভাব। কথা কন না কেন? আমার দেশে তাওহীদি জনতার অভাব নাই, ইমানদারের বড় অভাব। যেমন আমরা মুমিন নিজেকে দাবি করি অনেকে, আবার আল্লাহর সাথে শিরক করি, বলি সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এমন নীতি এমন আদর্শ লালন করার ব্যক্তি সোনার বাংলায় আছে না নাই? বলেন গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ডেমোক্রেসির সংজ্ঞা বলে সকল ক্ষমতার মালিক জনগণ। এই চেতনা যারা লালন করবে, এদের টাকা থাকতে পারে, সম্পদ থাকতে পারে, আমার আল্লাহ বলছেন এ মানুষগুলো ইমানদার নয়, ইমানের দাবিতে না সত্যবাদী হতে পারে নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি সার্বভৌমত্ব আল্লাহকে মানবেন, অথচ মানুষের গোলামি করবেন, নেতার গোলামি করবেন, নেতাকে সমস্ত ক্ষমতার মালিক মনে করবেন। এই চেতনা যদি আপনার ভিতরে থাকে, আপনি সফল হতে পারবেন না। সমস্ত ক্ষমতা মানে কি? পৃথিবীতে যে ক্ষমতাকে চ্যালেঞ্জ করার মতো অন্য কোনো ক্ষমতা নাই। বাংলাদেশে আমরা রাজনীতি দেখতে গিয়ে দেখি আওয়ামী লীগের ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ করে, বিএনপির ক্ষমতাকে আওয়ামী লীগ চ্যালেঞ্জ করে। আর আল্লাহ বলছে আমি সার্বভৌমত্ব ক্ষমতার মালিক। আল্লাহকে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক মনে করলে এটাও মনে করতে হবে আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করার কারো ক্ষমতা নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। তাহলে আল্লাহ বলছেন এক নম্বরে ইমানদার হতে হবে। ইমানদার হতে পারবে যারা, সফল হয়ে যাবে তারা। দলিলটা নেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 72 নম্বর আয়াতে কি চমৎকার করে আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতিন আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারীদের জন্য আল্লাহর ওয়াদা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এদেরকে জান্নাতের ভিতরে আল্লাহ প্রবেশ করাবেন। খালিদিনা ফিহা, যে জান্নাত থেকে তাদের কোনোদিন বের হওয়া লাগবে না। ওয়া মাসাকিনা তাইয়িবাতান, এবং তাদের জীবনকে পবিত্র করে দেওয়া হবে ফি জান্নাতিন আদন, জান্নাতুল আদনের ভিতরে। এই জান্নাতুল আদনের ব্যাখ্যায় মুফাসসিররা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের কথা কেন বললেন না, জান্নাতুল আদনের কথা কেন বললেন? যে মানুষ সর্বনিম্ন ইমানদার হবে, সবার লাস্টে যে জান্নাতে যাবে, একে আল্লাহ সর্বনিম্ন হলেও জান্নাতুল আদনে ঢুকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন, যেদিন কেউ কাউকে চিনবে না, আমি আল্লাহর দরবারে আমার বান্দাগুলোর ওপরে আমি খুশি হয়ে যাব, আমার বান্দাগুলোর ওপর রাজি হয়ে যাব। জান্নাতে যখন আমার বান্দা চলে যাবে, আমার বান্দাদেরকে আমি বলবো উহিল্লু আলাইকুম রিদওয়ানি
আজকে সেই সুস্পষ্ট দিন যেদিন আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্টি হয়ে গেলাম। শুধু তাই নয়, আল্লাহ বলবেন হালাজিদুকুম, তোমাদের কিছু লাগবে নাকি? বান্দারা বলবেন আল্লাহ গো কি লাগবে? যা চেয়েছি তার চেয়ে বেশি দিয়েছেন। ইদা দাখালু আহলুল জান্নাতিল জান্নাতা ওয়া আহলুন নারিন নার নাদা মুনাদিন ইয়া আহলাল জান্নাহ ইন্না লাকুম ইনদাল্লাহি মাওঈদা ইউরিদু আন ইউনজিজাকুমুহু ফায়াকুল আলাম ইউসাক্কিলিল্লাহু মাওয়াজিনানা ওয়া ইউবাইয়িদু ওয়ুজুহানা ওয়া ইউনজিনা মিনান নার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বান্দাগুলো বলবেন আল্লাহ যা দরকার ছিল দুনিয়ায় সব কিছু দিয়ে দিয়েছেন, কিছু দরকার নাই। আল্লাহ বলবেন আমার বান্দারা হালাজিদুকুম, তোমরা কি আমি আল্লাহকে দেখবে না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো বান্দারা, শোনো শোনো, ঈমান যারা আনবা জান্নাতে ৭০,০০০ নূরের পর্দা সরে যাবে, বান্দারা আল্লাহকে তা দেখতে পাবে। আল্লাহ বলছেন ফাউজুল আযীম, এটা আমার বান্দার জন্য সবচেয়ে বড় সফলতা। সম্মানিত ভাইরা আমার ভাইরা, ২ নম্বর সফল ব্যক্তি কারা? আল কোরআনকে আমরা প্রশ্ন করলাম, ও কোরআন আপনি একটু বলেন তো। কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন একটু বলে দাও ২ নম্বর সফল কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চোখ দুটো খুলে দেখো ২ নম্বর সফল ব্যক্তি কারা। কোরআনুল কারীমের ৪৫ নম্বর সূরা জাসিয়ার ৩০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন ২ নম্বর সফল ব্যক্তি তারা যারা নেক কাজ করে। আল্লাহু আকবার বলবেন না? যারা নেক কাজ করে, এই নেক কাজ ব্যক্তিগুলো সফল কাম। নেক কাজ বলতে শুধু নামাজটাই পড়ে, শুধু রোজা রাখে, হজ করে তাই নয়। নেক কাজ মানে জমিন যার, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েমের কাজ যারা করে। দুনিয়াতে নেক কাজের ডেফিনেশনটা আমাদের কাছে একটু অস্পষ্ট হয়ে আছে। আমরা অনেকে মনে করি শুধু তাসবিহ পড়ার নাম নেক কাজ, কিন্তু না না, তাসবিহ পড়ার নাম শুধু নেক কাজ নয়। ওটা তো নেক কাজ বটেই, প্রয়োজনে ইসলামের জন্য জিহাদের ময়দানে তরবারিটা উঠানো নেক কাজ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিলেন, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়া ৪৫ নম্বর সূরা জাসিয়া ৩০ নম্বর আয়াতে দলিল দিলেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি যালিকা হুয়াল ফাউজুল মুবিন। আল্লাহ বলছেন নেক কাজ যারা করে, আমার নবীজির সংজ্ঞা দিলেন ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি। এর ব্যাখ্যা নবীজি নিজেই করেছেন। আল্লাহর নবী বললেন যে মানুষকে আল্লাহ ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি, আল্লাহর রহমতের ভিতরে ঢুকায় নিবে। এই মানুষের আর কোনো কিছুর দরকার হবে না, রহমতের চাদরে ঢুকায় নিবে। এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে জান্নাতে ঢুকায় দিবে। তাহলে ২ নাম্বার সফল ব্যক্তি তারা জমিনে ঈমান আনার পরে বসে থাকে না, ঈমান আনার পরে যারা নেক কাজ করে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ৩ নাম্বার সফল ব্যক্তি কারা? আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিলেন কোরআনুল কারীমের ২৪ নম্বর সূরা নূর এর ৫২ নম্বর আয়াতে, কোরআনুল কারীমের ৩৩ নম্বর সূরা আহজাব এর ৭১ নম্বর আয়াতে একই আয়াত কাছাকাছি শব্দ দিয়ে আল্লাহ ২ জায়গায় বললেন, আমার বান্দারা শুধু ঈমান এনেছো, শুধু নেক কাজ করেছো, এই নেক কাজটা মানুষ দেখানো, বাবার পথ দেখানো হবে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর দেখানো পথ, আমার রাসূলের দেখানো পথের উপর থাকতে হবে।
সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিলেন 3 নাম্বার সফল ব্যক্তি তারা মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা বলেছেন তা মেনে নিয়েছে, রাসূল যা নিষেধ করেছেন এসব কিছু নিষেধকে মেনে নিয়েছে। আমার ভাইরা, রাসূলের আনুগত্য যারা করবে পৃথিবীর জমিনে তারা সফল হয়ে যাবে। আমার ভাইরা, দলিলটা নেন 24 নম্বর সূরা নূর 9 নম্বর আয়াতে আল্লাহ কি চমৎকার করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজাবের 71 নম্বর আয়াতে আরো চমৎকার করে বললেন, ফামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বললেন, আমার আনুগত্য যারা করবে, আমার এবং আমার রাসূলের আনুগত্য যারা করবে এবং অবাধ্য যারা হবে না, আমি আল্লাহ বললাম ফাওজান আযীমা, বড় সফল কাম, ফার্স্ট ক্লাস কোয়ালিটি, ফার্স্ট ক্লাস সফলত্বের ভিতরে এরা ঢুকে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমরা এবার আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ 1 নাম্বার বুঝলাম এই পৃথিবীতে যে মানুষগুলো ঈমান আনবে এরা সফল ব্যক্তি। 2 নম্বরে নেক কাজ যারা করবে এরা সফল ব্যক্তি। 3 নম্বরে আল্লাহ তোমার এবং তোমার রাসূলের আনুগত্য যারা করবে, অবাধ্য যারা হবে না, এরা সফল ব্যক্তি। আল্লাহ বলছেন শুধু তাই নয়, 4 নাম্বারটা জেনে নে, আমার এবং আমার রাসূলের উপর আনুগত্য করার মাধ্যমে মিথ্যা ল্যাঙ্গুয়েজ কখনো বলা যাবে না, কখনো মিথ্যা কথা বলা যাবে না, সত্যের ওপর থাকতে হবে। সত্যের ওপর থাকতে গিয়ে যদি জীবন দিতে হয়, শহীদ আল্লামা সাইদির মতো যদি জীবন দিতে হয়, হযরত খুবাইব খাব্বাবের মতো যদি জীবন দিতে হয়, তবু সত্য ছাড়া যাবে না, সত্য দল, সত্য কোরআন ছাড়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিলেন 4 নম্বর সফল ব্যক্তি কারা। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মায়েদা এর 119 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন দুনিয়াতে যারা সত্যের উপর থাকে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হক ইসলামের উপর থাকে, সত্য বলে, সত্য মানে, সত্যর উপর রাজনীতি করে। আমার আল্লাহ বলছেন এই সত্যবাদিত্বর কারণে আখিরাতে তারা পুরস্কৃত হবে। শুধু তাই নয়, এই মানুষগুলোর যে জান্নাতে থাকবে তার নিচ দিয়ে আল্লাহ নহরের তলদেশ দিয়া নহর আল্লাহ প্রবাহিত করে দিবেন। খালিদিনা ফিহা, চিরকাল মানুষ জান্নাতে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই মানুষগুলোর উপর আল্লাহ খুশি হয়ে যাবে, রাও আল্লাহর উপর খুশি। যালিকাল ফাওজুল আযীম, এটা তাদের জন্য সবচেয়ে বড় সফলত্ব। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা 4 নম্বরে পেলাম যে মানুষগুলো সত্যবাদী এরা সফল ব্যক্তি। আল্লাহকে জিজ্ঞেস করলাম, ও আল্লাহ আপনি একটু বলেন তো সত্যবাদী কারা? এই পৃথিবীতে সত্যবাদীর কথা বলতে গিয়া
সিদ্দিক আকবর হযরত আবু বকরের কথা মনে পড়ে যায়। আবার নবীজির উপরে এমন ঈমান এনেছিলেন হযরত আবু বকর। হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসলেন। আসার পরে সাহাবীদের মাঝখানে সকালবেলা হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনাগুলো বর্ণনা করলেন। এমন সময় আবু জেহেল শুনে বলছে, এতদিন জানতাম মোহাম্মদ পাগল, আজকে 100% বুঝতে পেরেছি মোহাম্মদ পাগল। আকাশ গমন তো বাদ দাও, এখান থেকে বাইতুল মুকাদ্দাস যেতে সর্বনিম্ন 8 দিন লাগে দ্রুতগামী ঘোড়ার ওপর গেলে। তুমি কেমনে এক রাতে যেতে পারো? দৌড় দিয়ে গেলেন সিদ্দিক আকবর হযরত ওমরের কাছে। হযরত আবু বকরের কাছে গেলেন। আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, জানো নাকি মুহাম্মদ বলছে সে যেন নবী, সে যেন গত রাত্রে মেরাজ করেছে, বাইতুল মুকাদ্দাস ঘুরে এসেছে। হযরত আবু বকর বললেন, আমার নবীজি যদি এটা বলে থাকে, আমি আবু বকর সামি'না ওয়া আতা'না, শুনে নিলাম, সাথে সাথে মেনে নিলাম। এমন সত্যবাদী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাইরা আমার, তাহলে 4 নাম্বার সফল ব্যক্তি পাইলাম, যে মানুষগুলো সত্যবাদী, সত্য কথা বলে, মিথ্যার সাথে যাদের কোনো সম্পৃক্ত নাই, সম্পর্ক নাই, এই মানুষগুলো সফল ব্যক্তি। বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, 5 নম্বরে সফল ব্যক্তি কারা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন, আল্লাহ রাস্তায় জান এবং মালকে যারা খরচ করে দেয়, এই জান মাল খরচকারীরা সফল ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 20 নম্বর আয়াতে আমার আল্লাহ চমৎকার করে বললেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন, আল্লাহর রাস্তায় আল্লাযীনা হাজারু ওয়া জাহাদু, আল্লাহর রাস্তায় যারা হিজরত করে, যারা জিহাদ করে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মালটা আল্লাহর রাস্তায় যারা বিলিয়ে দেয়, আল্লাহর রাস্তায় যে মাল খরচ করে, টাকা খরচ করে, জানকে খরচ করে, মানুষগুলো 5 নম্বরের সফল ব্যক্তি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শেষে বললেন ফাইজুন, এ মানুষগুলো 3টির একটি কাতারে তারা থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। হয়তো সে ফাউজুল মুবিনে থাকবে, হয়তো ফাউজুল কাবিরে থাকবে, নচেত ফাউজুল আজিমে থাকবে। একটা না একটা সফলতার ভিতরে ঢুকে যাবে। পৃথিবীতে কৃপণ হওয়া যাবে না, খরচ করতে হবে আল্লাহর রাহে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, 6 নাম্বার সফলকে আল্লাহ রাব্বুল আলামিন সফল ব্যক্তিদের বর্ণনা দিতে গিয়া কোরআনুল কারীমের 24 নম্বর সূরা নূরের 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, তাকওয়া অবলম্বনকারী যারা হবে, যারা জীবনের সব সময় আল্লাহকে ভয় করে চলবে, পৃথিবীর কেউ যদি না দেখে, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহর চোখকে কখনো ফাঁকি দেওয়া যাবে না। জীবনে যা করবে মনে রাখবে আমার আল্লাহ কিন্তু দেখছে। তাওবা অবলম্বন করে যারা জীবনটাকে পরিচালনা করবে, দোলনা থেকে খাটনি পর্যন্ত, বুদ্ধির বয়স থেকে খাটনি পর্যন্ত যে মানুষগুলো আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহর দল করবে, বামরামদের পিছনে ঘুরবে না, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন 6 নম্বরে এ মানুষগুলো সফল ব্যক্তি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
বলেন ওয়ায়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকুহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন ওয়ায়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকুহি, আল্লাহকে যারা ভয় করে তাকওয়া অবলম্বন করে জীবনটা পরিচালনা করবে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এ মানুষগুলো সফল হয়ে যাবে। তাহলে 6 নাম্বার আমরা পাইলাম, তাকওয়া অবলম্বনকারী সফল ব্যক্তি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সম্মানিত প্রিয় ভাইরা আমার, 7 নাম্বার আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ সফল ব্যক্তি কারা? আপনি একটু বলেন তো। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন 7 নম্বরে সফল ব্যক্তি হচ্ছে ধৈর্য অবলম্বনকারী। আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ 112 বার ধৈর্যের কথা বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর সূরা মুমিনুনের 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াউমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন, আমি আজ তাদেরকে তাদের ধৈর্যের কারণে এমনভাবে পুরস্কৃত করব যে তারা হইল সফল কাম। আমি আল্লাহ তাদের ধৈর্যের কারণে ধৈর্য ধরেছে, ফাঁসিতে ঝুলেছে, তাও ইসলাম ছাড়ে নাই, আন্দোলন ছাড়ে নাই, হকটা ছাড়ে নাই, কোরআনে আন্দোলন ছাড়ে নাই। এই মানুষগুলোর ধৈর্যের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আখিরাতে পুরস্কৃত করে দিব এবং তারাই সফল কাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, সর্বশেষ 8 নম্বর সফল ব্যক্তি কারা? এই সফল ব্যক্তিদের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ বলছেন, আমার সাথে যারা ওয়াদা করেছে, নিজেদের জান এবং মালকে যারা আমি আল্লাহর রাহে বিক্রি করে দিয়েছে, এ মানুষগুলো সফল ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার সর্বশেষ নাম্বার আয়াত 111 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সকলের ঠোঁটের আয়াত, মুখের আয়াত, পরিচিত আয়াত, যারা পারেন তারা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। الله বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমি আল্লাহ মুমিনদের থেকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মাল। বিআন্না লাহুমুল জান্নাহ, এটা জান্নাতের বিনিময়ে। তাহলে যে মানুষ নিজের জানের এখতিয়ার আল্লাহকে মেনে নিল, নিজের মালের সম্পদের মালিক আল্লাহকে মেনে নিলেন। সাহাবীর আনসারী সাহাবী আমার নবীজির কাছে যে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বায়াতে আকাবিয়ার সময় তারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জানটা আমাদের, মালটা আমাদের, যেটা আছে এটা জান আমাদের, মাল আমাদের, খরচ করার দায়িত্ব আপনার। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের জান মালটা আল্লাহর রাস্তায় আমরা বিক্রি করতে চাই, আপনি দেখাইবেন কোন পথে খরচ করা যায়, এই পথে আমরা খরচ করব, আল্লাহর জান্নাত নিয়ে নিব। আল্লাহ বলছেন, ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা বান্দার জন্য সবচেয়ে বড় সফলতার বিষয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা পাইলাম ফাউজ তথা কোরআনের ভাষায় সফলতার ডেফিনেশন 3টি। থার্ড ক্লাস হচ্ছে ফাউজুল মুবিন, সেকেন্ড ক্লাস হচ্ছে ফাউজুল কাবির, ফার্স্ট ক্লাস হচ্ছে ফাউজুল আযীম।
এই ফৌজের আবার 8 প্রকার মানুষ সফল ব্যক্তি। 1 নাম্বার ইমানদার, 2 নাম্বার নেক কাজকারী, 3 নাম্বার আল্লাহ এবং রসুলের আনুগত্যকারী, 4 নাম্বার সত্যবাদী যারা, 5 নাম্বার আল্লাহ রাস্তায় খরচ করবে যারা, 6 নাম্বার তাকওয়া অবলম্বনকারী, 7 নাম্বার ধৈর্য অবলম্বনকারী এবং 8 নাম্বার আল্লাহ রাস্তায় যারা জান এবং মালকে বিক্রি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 8টি গুণে গুণান্বিত হয়ে সফল ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।